হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গতকাল সকালে একটা ভিডিও করেছিলাম যেখানে পশ্চিমবঙ্গ সরকারের এই যে সাবজেক্ট বা সেকশন অ্যামেন্ডমেন্ট, সেকশন অর্ডার, যেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার ডিআই অফ স্কুলস অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসের উদ্দেশ্যে জারি হয়েছে। সেখানে বলা হয়েছে 6টি প্যারামিটার। এই 6টি প্যারামিটার নিয়ে আমি দীর্ঘ আলোচনা করেছি এর আগের ভিডিওতে। অনেকে আমার সেই ভিডিওর কমেন্ট সেকশানে মন্তব্য করছেন যে দাদা বা ভাই, ওই সেকশান যে প্রবলেম যেটাকে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে এর সঙ্গে টেট নিষ্কৃতির কী রূপরেখা আছে, বা এর সঙ্গে টেট সম্পর্কিত কী ব্যাপারে, কী বার্তা, কী বাতাবরণ আছে যেখান থেকে আমরা আনন্দের একটা উচ্ছ্বাস পাব। আমরা মানে আপার প্রাইমারি। দেখুন, 1 সেপ্টেম্বর 2025 নির্দেশিকায় সেখানে জাস্টিস দীপঙ্কর স্যার এবং জাস্টিস মনমোহন স্যারের যে অর্ডার ছিল সেখানে পরিষ্কার বলা ছিল যে মানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা পড়ান তাদের নাম হচ্ছে আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি। সেই প্রাইমারি এবং আপার প্রাইমারিদেরকে টেটে বসতে হবে যাদের চাকরি 5 বছরের বেশি আছে। এবার প্রাইমারি ডিপার্টমেন্টকে তো অবশ্যই টেটে বসতে হবে, যদিও সেখানে নিয়ে অনেক রিভিউ পিটিশন আছে। সুপ্রিম কোর্টে এটা একটা সাবজুডিশিয়াল ম্যাটার। সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত রিভিউ পিটিশন খারিজ হয়নি, রিভিউ পিটিশন এখনও পর্যন্ত চলছে। তারপরে রিট পিটিশনও আছে। সেটা সেখান থেকে নিশ্চয়ই কোনো একটা রূপরেখা বেরোবে, সেটা আমরা সবাই জানি। তারপরে সংসদে অনেকে বলেছেন অর্ডিন্যান্স জারি হয়তো হলেও হতে পারে, সে আশ্বাস বাণী আমাদের থাকবে। কিন্তু আমি আজকে এর আগে ভিডিওতে করেছিলাম যে শুধুমাত্র আপার প্রাইমারিদের কাছে একটা বাতাবরণ কীভাবে সৃষ্টি হচ্ছে, একটা আনন্দের উচ্ছ্বাস কীভাবে সৃষ্টি হচ্ছে, সেটাকে নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো সেখানে শুরু করার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ একটা ভিডিও করার আগে যথেষ্ট আমাদের পড়াশোনা করতে হয়। এই যে টেট নির্দেশিকা, মানে এটাকে টেট বলবো না, এই যে সেকশন নির্দেশিকা, যার মেমো নাম্বার 279-SC/APT/DSE 25099/2/2026 গভর্নমেন্ট ACC বা DSC, এবং এর ডেট আছে 25 ফেব্রুয়ারি 2026। এই নির্দেশিকায় 6টি প্যারামিটার কী বলছে না, যারা RLST থেকে নিয়োগ হয়েছে তারা সবাই হচ্ছে ট্রিট হবে নর্মাল সেকশন, যেটা কিনা হাইকোর্টের 13 সেপ্টেম্বর 2022 নির্দেশিকা। নিশ্চয়ই আপনারা জানেন যে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বা BGTA এক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা নেয়, এবং তাদের জন্যই কিন্তু আজকের এই যে একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, হাসির বলি বা উচ্ছ্বাস বলি বা আনন্দে যাই বলি না কেন, হোয়াট এভার ইট মে বি, এটা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন যদি না মামলা করতেন তাহলে 13 সেপ্টেম্বর 2022 এই যে 1197/AC/S এই নির্দেশিকায় আজকে আমাদের কাছে থাকতো না। কি বলা আছে এখানে, যে সবাই হচ্ছে RLST যারা নিয়োগ হয়েছে RLSTর মধ্য দিয়ে, অর্থাৎ তারা 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যেখানে যেমন স্কুল তারা সেখানে সেভাবে ট্রিট হবে। কিন্তু ওদের নাম হচ্ছে নর্মাল সেকশন। সে 5-এ পড়াক বা 6-এ পড়াক বা 7-এ পড়াক বা 8-এ পড়াক বা 9 বা 10 বা 11 বা 12, তাদের নাম আর হায়ার সেকেন্ডারি সেকশন নয়, তাদের নাম সেকেন্ডারি সেকশন নয়, তাদের নাম আপার প্রাইমারি নয়, তাদের নাম হবে নর্মাল সেকশন টিচার বা NST। এবার 2 নম্বরে বলা আছে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন নিয়ে, যারা কিনা 2011 পরে, নিশ্চয়ই জানেন যে 2022 পরে যে নির্দিষ্ট স্টিপুলেটেড যে আপার প্রাইমারি রুলসে নেওয়া হয়েছিল, তারা তাই 2022 পরে তারা মানে একমাত্র ওরাই হচ্ছে আপার প্রাইমারি। এরপরে 3 নম্বরে জানেন যারা স্পেসিফিক্যালি আপার প্রাইমারি হিসেবে নিয়োগ হয়েছে ওদের নাম আপার প্রাইমারি। 4 নম্বর হচ্ছে খ্রিশ্চান মাইনরিটি, এটা আমাদের পক্ষে প্রয়োজনীয়, তাই আমি এটাকে নিয়ে আলোচনা করব না।
আর 5 নম্বর শুধু 9-10, 6 নম্বর শুধু 11-12। তো এই নির্দেশিকা আমাদের কাছে যারা আপার প্রাইমারি টিচার্স, যারা 5-এ 6-এ 7-এ 8-এ বা যারা নর্মাল সেকশনে নিয়োগ হয়েছে 1998 সাল থেকে বা তারও আগে, তাদের নাম হচ্ছে নর্মাল সেকশন টিচার্স, তাদের ক্ষেত্রে এইটা আনন্দের বাতাবরণ সৃষ্টি হচ্ছে কেন? তার কারণটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2025 নির্দেশিকায় পরিষ্কার বলা আছে যে যারা আপার প্রাইমারি কেবল তারাই টেট করবে। কিন্তু যেহেতু 13ই সেপ্টেম্বর 2022 নির্দেশিকায় হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যারা আরএলএসটির মধ্য দিয়ে নিয়োগ হয়েছে তারা সবাই হচ্ছে ট্রিট হবে নর্মাল সেকশন টিচার্স। তার যেহেতু তার স্ট্যাটাসটা পাল্টে যাচ্ছে, আপার প্রাইমারি তকমাটা পাল্টে যাচ্ছে, তাই যেহেতু আপার প্রাইমারি সেকশন এই স্ট্যাম্পটি নেই, তাই টেট করার প্রশ্ন নেই। যে কথাটা আমি বারবার বলি, বাঁশি নেই তো বাঁশরিও নেই। যেহেতু বাঁশি নেই, বাঁশরিও নেই, বাঁশরি না থাকার জন্য বাঁশির সুরও উঠবে না। সে নর্মাল সং হোক বা ওয়ার্বল্ড সং হোক, বাঁশরি বাজবে না। আর বাঁশরি না থাকলে বাঁশি তো যেহেতু নাই, সুরও বাজবে না। অর্থাৎ যদি পশ্চিমবঙ্গ সরকার এই সিস্টেমটাকে রেগুলেট করে যে আরএলএসটির মধ্য দিয়ে সবাই হচ্ছে মানে উইল বি ট্রিটেড অ্যাজ নর্মাল সেকশন টিচার্স আন্ডার দি অর্ডার অফ অনারেবল কলকাতা হাইকোর্ট 1197/AC/S, এই নির্দেশিকা অনুযায়ী, তা সেখানে পরিষ্কার এই অর্থ বোঝাচ্ছে যে যেহেতু আপার প্রাইমারি স্ট্যাম্প নেই, তাই টেট করার কোনো গল্প নেই বা টেট করার কোনো প্রশ্ন নেই। এবার এখানে একটা আশঙ্কা থেকে যাচ্ছে। কি আশঙ্কা? যে এটা একটা ভোটের চমক নয় তো, এটা একটা ভোটের আপকামিং একটা এমবেজেলমেন্ট নয় তো? দেখা যাবে হয়তো ভোট হওয়ার পরে আবার একটা নির্দেশিকা যে বলবে যে না, সমস্ত আপার প্রাইমারিকে আবার টেট করতে হবে, যারা সে 5 পর্যন্ত পড়ায় বা 6 বা 7 বা 8 পর্যন্ত পড়ায়। কারণ তো এই আশঙ্কাটা তার মার্জিনাল লেভেল 0.001%, যদি কিনা একটা গভর্নমেন্ট খুবই ডিপ্লোম্যাটিক হয়। তবে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে যেহেতু হাইকোর্টের রায় আছে 13 সেপ্টেম্বর 2022 নির্দেশিকা, তাই আপার প্রাইমারি কথাটা যেহেতু আমাদের সঙ্গে যুক্ত নয়, আমাদের মানে যারা আমরা 1998 আগে বা 1998 পরে চাকরি পেয়েছি, যাদের আমাদের চাকরি 20 বছর 25 বছর হয়ে গেছে, তারা সবাই হচ্ছি নর্মাল সেকশন টিচার্স। তাই যেহেতু নর্মাল সেকশন টিচার্স, তাই আমাদের আর টেট করার কোনো গল্প আসে না, যেহেতু ওই বাঁশি নেই, বাঁশরি নেই, বাঁশি সুরও নেই। সেক্ষেত্রে আমাদের কাছে একটা নিঃসন্দেহে একটা আনন্দের বাতাবরণ। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।